अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। इन्नमा यअमुरु मसाजिदल्लाहि मन आमन बिल्लाहि वल यौमिल आखिर व अक़ामस सलाता व आतज़ ज़काता वलम यख़शा इल्लल्लाह वलम यख़शा इल्लल्लाह फ़असा उलाइका यकूनु मिनल मुहतदीन। अल्हम्दुलिल्लाह। जमात अहमदिया রিজাইনা কেও আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর মসজিদ। এখানে জামাতের যে লোক সংখ্যা বা চতুর্পাশের যে জামাতগুলো আছে বা আশপাশে যারা বসবাস করে তাদের মোট সংখ্যা 160। আর মসজিদের হল রুমে 400 ব্যক্তি নামাজ পড়তে পারে। প্রয়োজনে কমন এরিয়াতেও আরো 100 ব্যক্তিকে সংকুলান করা সম্ভব। এক কথায় জামাতের বর্তমান সংখ্যার নিরিখে মসজিদ বর্তমান প্রয়োজনের তুলনায় 3 গুণ বড়। আমাকে বলা হয়েছে স্থানীয় জামাতের ব্যয়ভার বহন করেছে বা বহনের প্রতিশ্রুতি দিয়েছে। মোট যা খরচ হয়েছে নগদ এর 1/3 2 ব্যক্তি বহনের দায়িত্ব নিয়েছেন, যাদের একজন হলেন আমাদের ডক্টর শামসুল হক শহীদ সাহেবের স্ত্রী। আমি যে ক্যাশ অঙ্কের দিক থেকে শব্দ ব্যবহার করলাম এর কারণ হলো মসজিদ নির্মাণের
পর্যায়ে যখন আমরা পৌঁছলাম, কন্ট্রাক্টরসদের সাথে যখন যোগাযোগ করা হলো, সর্বনিম্ন যে টেন্ডার বা কোটেশন এসেছে তা ছিল $2.8 মিলিয়ন, অন্যান্য খরচ সহ 3.5 মিলিয়ন, 3.5 মিলিয়ন খরচ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু মোট নির্মাণের জন্য খরচ হয়েছে $1.6 বিলিয়ন। এক বস্তুবাদী মানুষ এটি শুনে বিস্মিত হবে যে এটি কিভাবে হতে পারে যে ঠিকাদারদের ন্যূনতম বা সর্বনিম্ন টেন্ডারের অর্ধেক অঙ্কে মসজিদের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। নিঃসন্দেহে এক বস্তুবাদী মানুষ এটি ধারণাই করতে পারে না, কারণ সে জানে না কোরবানি কাকে বলে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতে কোরবানির মুসলিমদের জামাত কোরবানির কি মান প্রতিষ্ঠা করেছে, প্রাণ, সময় এবং সম্পদ উৎসর্গ করার যেই দৃষ্টান্ত রয়েছে তাও মুসলিম ইসলামের জামাতে দেখা যায়। এটি জামাতে আহমদিয়ারই প্রকৃতি বা বৈশিষ্ট্য। হোক না তা পাকিস্তানের আহমদি যারা প্রাণ এবং সম্পদের ত্যাগ স্বীকার করছে, আফ্রিকার আহমদি হোক না কেন, সম্পদ না থাকলেও সময়ের কোরবানি করে বা যা কিছু আছে তা পেশ করে মসজিদ এবং জামাতি কাজের জন্য নিজেদের সেবা দিয়ে থাকে। আর ইন্দোনেশিয়ার আহমদি হোক বা ইউরোপে বসবাসকারী আহমদি হোক না কেন, বা কানাডার আহমদি হোক যারা এখানে বসবাস করছে, বা পৃথিবীর যে কোনো অঞ্চলের আহমদি হোক না কেন, খোদা তাআলা তাদেরকে কোরবানির তৌফিক দিয়ে থাকেন, কেননা খোদার সন্তুষ্টিকেই তারা নিজেদের লক্ষ্য নির্ধারণ করেছে। মসজিদ নির্মাণের ক্ষেত্রে জামাতের সম্পদের অর্ধেকের অধিক যে সাশ্রয় করা হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে। শেষকাটনের 3 ভাই রয়েছেন যারা স্বেচ্ছাসেবামূলক ভাবে নিজেদের সেবা দিয়েছেন, খেদমত করেছেন, আর এভাবে জামাতের অর্থ সাশ্রয় করেছেন। অন্যান্য স্বেচ্ছাসেবীরাও এতে যোগ দিয়েছেন। এসব ভাইদের যে কন্ট্রাক্টর রয়েছেন, একজন চতুর্থ কন্ট্রাক্টরের পক্ষ থেকেও তারা সাহায্য পেয়েছেন, যাদেরকে হয়তো আল্লাহ তাআলা টরন্টো থেকে এখানে পাঠিয়েছেন কাজের জন্য। যেখানে তার কাজ সেখানে টরন্টোতে কাজ শেষ হয়, এরপর তিনি এখানে আসেন। যাই হোক, তারা সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন। না, অন্যান্য স্বেচ্ছাকর্মীরাও আছে, যাদের মাঝে রেজাইনার স্থানীয় আহমদেরও রয়েছে। শিসকাটন থেকে এসেছেন, ক্যালগারি থেকে এসেছেন, এডমিন্টন থেকেও, আর টরন্টো থেকেও এসেছেন, যাদের মাঝে খুদ্দাম রয়েছেন আর আনসারও। কেবল সেই কাজ ব্যতী রেখে যার জন্য জামাতে পেশাদারি দক্ষতার অধিকারী মানুষ নেই, সেই কাজ ছাড়া বাকি সব কাজ সব কন্ট্রাক্টর এবং স্বেচ্ছাসেবীরা করেছে। বস্তুবাদী একজন কন্ট্রাক্টর হয়তো এটি ভাবতেও পারে না, কিন্তু এরা নিজেদের পয়সা এবং সময়ের ভ্রুক্ষেপ করেনি। অনুরূপভাবে লাজনাও এসব রেজাকারদের খাবারের ব্যবস্থা করে আর্থিক কোরবানির পাশাপাশি এই সেবার কারণে নির্মাণে তারাও ভূমিকা রেখেছেন এবং তাদেরও এতে ভূমিকা রয়েছে। আমাকে বলা হয়েছে যে প্রায় 41,500 ঘন্টা এই মসজিদ নির্মাণের জন্য স্বেচ্ছাসেবীরা কাজ করেছেন। এখানে এটি দেখা হয়নি যে কাজের সময় হলো 8 ঘন্টা আর 5 দিন কাজ করতে হবে সপ্তাহে।
অনেকেই দিন রাত হয়তো কাজ করেছেন আর 7 দিনই কাজ করেছেন, কোনো কাজের বা কোনো সময়ের উপর তাদের দৃষ্টি ছিল না। এই যে প্রেরণা, এই যে চেতনা খোদা তাআলার ফজলে আহমদের মাঝে সর্বত্র দেখা যায়। যেভাবে আমি বলেছি, একদিকে কিছু মুসলমান পৃথিবীতে অশান্তি সৃষ্টিতে রত এবং ব্যস্ত, অপরদিকে পৃথিবীর আপন প্রান্তে বসবাসকারী আহমদী মুসলমান যেসব দেশ উন্নত এবং জাগতিক ক্ষেত্রে অগ্রগামী, আল্লাহর ঘর নির্মাণের জন্য নিজেদের সম্পদ এবং সময় ব্যয় করছেন। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খোদার ঘর নির্মাণ করে সে জান্নাতে নিজের জন্য ঘর প্রস্তুত করে। এর কারণ হলো এই যুগের ইমাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস তার অনুসারীদেরকে বলেছেন, তোমরা ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষাকে পৃথিবীতে প্রচারের জন্য, ইসলামের প্রকৃত এবং আকর্ষণীয় চিত্র তুলে ধরার জন্য মসজিদ নির্মাণ করো। অতএব এসব মসজিদ নির্মাণে পেছনে যে কুরবানি রয়েছে, এর উদ্দেশ্য হলো একদিকে খোদার সন্তুষ্টি অর্জন, অপরদিকে ইসলাম সংক্রান্ত ভ্রান্ত সব ধারণাকে এবং দৃষ্টিভঙ্গিকে পৃথিবীর মানুষের মাথা থেকে বের করা এবং তাদের এটি এই নিশ্চয়তা দেয়া যে মুসলমানদের মসজিদ এবং ইসলামের শিক্ষা পৃথিবীতে নৈরাজ্য এবং ধ্বংসযজ্ঞের কারণ নয়, বরং ইহ পরকালের কল্যাণের কারণ। এটি খোদা প্রেম মানব হৃদয়ে প্রতিষ্ঠা এবং খোদার প্রাপ্য অধিকার প্রদানের মাধ্যম খোদার সৃষ্টিকে ভালোবাসা এবং সৃষ্টির প্রাপ্য তাদের প্রদানের নিশ্চয়তা মসজিদ দিয়ে থাকে। এই মসজিদ নির্মাণের মাধ্যমে কানাডার জামাত প্রথমবার যেটি সম্মান লাভ করেছে তা হল আহমদী স্বেচ্ছাসেবীরা বেশিরভাগ কাজ করে মসজিদের জামাতের পয়সা টাকা সাশ্রয় করেছেন। পৃথিবীর অন্যত্রও এইভাবে কাজ হয়ে থাকে, কিন্তু এখানে প্রথমবার এমনটি হয়েছে। খোদা তাআলা সেসব ত্যাগী মানুষ, তারা সময়ের কোরবানি করুন বা অর্থের, পুরুষ মহিলারা রয়েছেন যারা বড় বড় অঙ্ক দিয়েছেন বা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করুন, তাদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন। সবসময় স্মরণ রাখা উচিত যে মসজিদ আমাদের নিজেদের তরবিয়ত, নিজেদের সুশিক্ষা এবং তাবলীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমির সাহেবকে বলেছিলাম যে ছোট ছোট মসজিদ নির্মাণ করুন, কিন্তু সব জামাতে মসজিদ নির্মিত হওয়া উচিত। তিনি আমাকে বলেছেন যে এখন আমরা এই পরিকল্পনায় হাতে নিয়েছি আর আমাদের চেষ্টা থাকবে ছোট ছোট এবং ব্যাপক হারে মসজিদ নির্মাণ করার। কিন্তু আমি এটি বলতে চাই যে যদিও আমরা ছোট ছোট মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি, কিন্তু তা সত্ত্বেও সর্বত্র স্বল্পতম সময়ে মসজিদ নির্মাণের সামর্থ্য আমাদের নেই। তাই স্বেচ্ছাসেবার ভিত্তিতে যে কাজ আপনারা আরম্ভ করেছেন মসজিদ নির্মাণের ক্ষেত্রে, এটি একটি ভালো ঐতিহ্য আপনারা প্রতিষ্ঠা করেছেন। এটিকে এখন ধরে রাখতে হবে, যতটা সম্ভব যথাসাধ্য
অর্থ সাশ্রয়ের চেষ্টা থাকা উচিত। এক জায়গায় মসজিদ নির্মাণের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এখন আমাদের জামাতের মসজিদের অনেক প্রয়োজন রয়েছে। মসজিদ খোদার ঘর হয়ে থাকে। যেই শহর বা গ্রামে আমাদের মসজিদ নির্মিত হবে, নিশ্চিত হতে পারো যে জামাতের উন্নতির ভিত রচিত হলো। যদি এমন কোনো গ্রাম বা শহর থাকে যেখানে মুসলমানদের সংখ্যা কম বা মুসলমান না থাকে, আর তোমরা যদি চাও ইসলাম উন্নতি করুক, তাহলে একটি মসজিদ বানিয়ে দেওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং মুসলমানদের টেনে আনবেন। কিন্তু শর্ত হলো, মসিহ মাউদ যে শর্ত উল্লেখ করেছেন শর্তটি সামনে রাখতে হবে। শর্ত হলো মসজিদ নির্মাণের পেছনে পবিত্র, পরিচ্ছন্ন, নিষ্ঠা এবং আন্তরিকতা থাকা চাই। শুধু খোদা সন্তুষ্টির জন্য তা করা উচিত। প্রবৃত্তির কামনা বাসনা বা অন্য কোনো অনিষ্ট যেন এর পিছনে না থাকে, তাহলেই খোদা তাআলা কল্যাণমণ্ডিত করবেন। তো তাই মসিহ মাউদের ইচ্ছা বাস্তবায়নের চেষ্টা আমাদের করা উচিত। কিন্তু একই সাথে এই শর্ত দৃষ্টিগোচর রাখতে হবে যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, যে তোমার আন্তরিকতা থাকতে হবে। কেবল সাময়িক আবেগ এবং উচ্ছ্বাস যেন না থাকে। কেবল মসজিদ নির্মাণই উদ্দেশ্য যেন না হয়, বরং এর লক্ষ্য বাস্তবায়নেরও প্রয়োজন রয়েছে। শুধু নাম এবং খ্যাতির জন্য মসজিদ যেন নির্মাণ করা না হয়। কেবল এটি বলার জন্য যেন মসজিদ না হয় যে এত টাকা আর্থিক কোরবানি করেছি বা এত ঘন্টা কাজ করেছি, বা কোনো প্রতিযোগিতার মানুষে মসজিদ নির্মিত হওয়া উচিত নয়। সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির জন্য মসজিদ নির্মিত হওয়া উচিত। আমি যেভাবে পূর্বে উল্লেখ করেছি, এই তিন ভাই এবং চতুর্থ কন্ট্রাক্টর যিনি এসে তাদের সাথে যোগ দিয়েছেন, যারা নির্মাণে বেশি ভূমিকা রেখেছেন, গতকাল আমার সাথে সাক্ষাৎ করেছেন। তারা আনন্দিত যে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, তারা এই পুণ্যকর্মী অবদান রাখতে পেরেছেন। এখন আল্লাহ তাআলার ফজলে বড় বড় কিছু ঠিকাও তারা পেয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে শূন্য হাতে ফেরেন না, কখনো দ্রুত কখনো দেরিতে দান করেন। ভাইদের একজনের নাম হলো মনসুর সাহেব। তিনি লিখেছেন যে এক ছেলে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, সে প্রথমে কাজ করতে অস্বীকার করে। এরপর সে স্বপ্ন দেখে যে মসজিদ নির্মাণের জন্য ঠিকাদারদের তোমার প্রয়োজন রয়েছে। সে যোগাযোগ করে এবং এখানে কাজ আরম্ভ করে। সে সময় তার আর্থিক অবস্থার অবনতি হয়। একজন স্ত্রী বলেন যে ঘর চালানোর জন্য তো পয়সা নেই। আল্লাহ তাআলা যেভাবে স্বীয় দানে ভূষিত করেছেন তা হলো সেদিন বা পরের দিন খুব সম্ভব ট্যাক্স ক্রেডিট কর্তৃপক্ষ কিছু পয়সা দিয়ে বলে যে তোমার প্রাপ্য ছিল, আর সে পয়সা তার কাছে আসে। পুনরায় চাইল্ড বেনিফিটের কিছু পয়সা আসে, আর এভাবে প্রায় $13,000-14,000 তার হস্তগত হয়। অতএব সদিচ্ছা থাকতে হবে, তাহলে খোদা তাআলাও স্বীয় দানে ভূষিত করেন। আফ্রিকায় খোদা তাআলার অপার কৃপায় অনেকে এমন আছে যারা বড় মসজিদ নির্মাণ করে জামাতের হাতে তুলে দেয়। আমার মনে আছে যখন ঘানায় ছিলাম, একটি শহর যেখানে কিছুদিন আমি অবস্থান করেছি, যার নাম হলো টোমালে। সেই শহরে আমাদের এক ছোট্ট মসজিদ ছিল, কাঁচা ইটের নির্মিত মসজিদ, যার ভেতর বাইরে প্লাস্টার করে সেটিকে মজবুত করার চেষ্টা হয়েছে। খেলাফতের পর প্রথম যখন গানা সফরে যাই, টামালে শহরেও যাই, আর আমি দেখেছি সেখানে অনেক বড় একটি দোতলা মসজিদ রয়েছে। আপনাদের এই মসজিদের প্রায় 3 গুণ বড় হবে। একই সাথে বিভিন্ন অফিসেসও রয়েছে। আমাকে বলা হয়েছে যে আমাদের এক আহমদি বন্ধু
এই মসজিদ নির্মাণের পুরো ব্যয়ভার নির্বাহ করেছেন। তা আমি জানি তার জন্য এই কাজ অত সহজ ছিল না। 3-4 বছরে তিনি পুরো অঙ্ক আদায় করেছেন, কিন্তু তিনি বলেন যে পুরো পয়সা আমি দেব, আর দায়ী করেছেন, দিয়েছেন। তো এই যে প্রকৃতি আর এই যে বৈশিষ্ট্য, আমি যেভাবে বলেছি, এটি সর্বত্র আহমদী বৈশিষ্ট্য। একজন আফ্রিকান আহমদের মাঝে এটি রয়েছে। আমরা মনে করি আফ্রিকান মানুষ দারিদ্র্যের কারণে হয়তো লোভী হবে, কিন্তু তাদের হাতে পয়সা যখন আসে কোরবানির যে মান তারা প্রতিষ্ঠা করেন তা খুব কমই দেখা যায়। সর্বত্র এই হলো বৈশিষ্ট্য, অর্থাৎ খোদার গৃহ নির্মাণ এবং এর জন্য ত্যাগ স্বীকারের বৈশিষ্ট্য এবং প্রকৃতি দেখা যায়। পাকিস্তানে আমরা মসজিদ নির্মাণ করতে পারি না। মানুষ গভীর বেকুলতার সাথে আমাকে লেখে অনেক সময় যে দোয়া করুন যেন আমরা মসজিদ নির্মাণ করতে পারি। মসজিদ তো আইনের কারণে আমরা নির্মাণ করতে পারি না, অন্তত পক্ষে একটি হলেই যদি হস্তগত হয় যেখানে একত্রিত হয়ে নামাজ পড়া যেতে পারে। মিনার এবং গম্বুজ বানানোর তো দূরের কথা, মসজিদ রূপী করার জন্য এক সাধারণ মেহরাবও সেখানে বানানো যায় না। এটা কক্ষের মতো করে সামনে মেহরাব বানানোর অনুমতি নেই, বরং কোনো জায়গায় এত কঠোরতা রয়েছে যে কিবলামুখী কোনো বিল্ডিং আমরা বানাতে পারবো না। কিন্তু খোদা তাআলা আমাদেরকে বহির্বিশ্বে, পৃথিবীর বিভিন্ন দেশে স্বীয় দানে এমন ভাবে ভূষিত করছেন যে আমাদের কল্পনা এবং প্রচেষ্টার তা বহু ঊর্ধ্বে খোদার এই দান। আর আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের আমাদের তৌফিক দান করছেন। অতএব খোদার এসব কৃপাবাড়ি দেখে আমরা কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ, কৃতজ্ঞতার প্রেরণায় আমরা সমৃদ্ধ। আজকে এখানে বসবাসকারী আহমদীদেরও খোদার কৃতজ্ঞতায় অগ্রগামী হওয়ার চেষ্টা করা উচিত, কেননা আল্লাহ তাআলা তাদেরকে একটি মসজিদ দান করেছেন, এমন একটি গৃহ দিয়েছেন, এমন একটি ঘর দিয়েছেন যা খোদার ঘর। আর এক অদ্বিতীয় খোদার ইবাদতের জন্য এই ঘর নির্মিত হয়েছে। নিঃসন্দেহে এটি খোদার ঘর, কিন্তু আল্লাহ তাআলা নিজের স্বার্থে এই গৃহ নির্মাণ করেননি। তারাই উপকৃত হচ্ছে এবং হয় যারা এই মসজিদে আসে। অতএব এটি খোদার অনেক বড় অনুগ্রহ, যার জন্য যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক তা হবে অপ্রতুল। মসজিদ নির্মাণের পর কৃতজ্ঞতা প্রকাশের যা রীতি হওয়া উচিত তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আয়াতের অনুবাদ হলো, আল্লাহর মসজিদ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহর সত্তায় ঈমান আনে এবং পরকালে ঈমান আনে আর নামাজ কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অচিরেই এমন মানুষ হেদায়েত প্রাপ্তদের মাঝে গণ্য হবে। সুতরাং খোদা এবং পরকালে ঈমান যা এক মোমেন এবং মুসলমান হওয়ার মৌলিক শর্ত, তা তো থাকা আবশ্যক। পুনরায় আল্লাহ তাআলা বলেন যে মসজিদ নামাজ কায়েম করা আবশ্যক। নামাজ কায়েম করা কাকে বলে? 5 বেলা নির্ধারিত সময়ে বা জামাত নামাজের জন্য আসা। নামাজ কায়েম করার অর্থই হলো বা জামাত নামাজ পড়া, জামাতবদ্ধভাবে নামাজ পড়া, যাকাত দেয়া। যাকাত কাকে বলে? নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে পবিত্র করা। আল্লাহ তাআলার কৃপায় এই কুরবানির ক্ষেত্রে আহমদীরা অগ্রগামী রয়েছে, কিন্তু
নামাজের জন্য যাওয়া এবং বা জামাত নামাজ পড়ার ক্ষেত্রে সর্বত্র আলস্য রয়েছে, অথচ এটি মৌলিক বিষয়, এদিকে দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত। জাকাত সম্পর্কে আমি এটিও বলতে চাই, সাধারণ জাকাত প্রধানত এর অন্তর্ভুক্ত, যা প্রত্যেক সেই ব্যক্তির জন্য আবশ্যক যে সম্পদশালী, যার ব্যাংকে টাকা পয়সা রয়েছে বা তার নিজের হাতে রয়েছে বিশাল অঙ্ক সারা বছর অব্যবহৃত পড়ে থাকে, বা যার কাছে স্বর্ণ বা রৌপ্য রয়েছে, তাদের জাকাত দিতে হয়। কিছু কৃষকের জন্য, জমিদারের জন্য জাকাত আবশ্যক। বড় বড় যত কৃষি খামার আছে, ডেয়ারি ফার্ম আছে, তাদের জন্য জাকাত প্রদান আবশ্যক। সব নরনারী এই জাকাতের অন্তর্গত। এর একটা নির্ধারিত হার রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই তিনি নির্ধারণ করেছেন। জাকাতের প্রেক্ষাপটে বিশেষ করে এটিও বলতে চাই যে মহিলাদের এদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। এখানে এসে সচ্ছলতা লাভের কারণে তাদের কাছে স্বর্ণের অনেক গয়না অলংকার থেকে থাকে। বড় ছোট বয়সের মহিলাদেরকে আমি দেখেছি ভারী ভারী স্বর্ণের কড়া এবং চুড়ি পরে রাখেন। পরুন, এটি সৌন্দর্য, আল্লাহ তাআলা বৈধ আখ্যা দিয়েছেন, কিন্তু জাকাত দেওয়া আবশ্যক এর জন্য। এরপর সম্পদ পবিত্র করা, জাকাত এর ক্ষেত্রে প্রত্যেক সেই সম্পদ অন্তর্গত যা আল্লাহর ধর্মের প্রচার এবং এর সাথে সম্পৃক্ত কর্মকাণ্ডে তা ব্যয় হয়। এক বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে ব্যয় হয়ে থাকে, খরচ হয়। এখন আল্লাহ তাআলার ফজলে জামাতে আহমদিয়াই একমাত্র জামাত যারা ধর্ম প্রচারের জন্য খরচ করছে। মসজিদ নির্মাণ, মিশন হাউস নির্মাণ, মুবাল্লিগদের নেটওয়ার্ক বা ব্যবস্থাপনা রয়েছে, স্কুল হসপিটাল রয়েছে। পুনরায় আল্লাহ তাআলা বলছেন যে জাকাতের কথা বলার পর পরবর্তী কথা যা বলা হয়েছে তা হলো আল্লাহর পবিত্র সত্তা ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যদি খোদাভীতি থাকে কেবল তবেই মানুষ অনেক পাপ এড়িয়ে চলতে পারে। এসব দেশে স্বাধীনতার নামে যে সমস্ত ব্যাধি রয়েছে তা এড়িয়ে চলতে পারে। স্মরণ রাখা উচিত যে খোদাভীতি হৃদয়ে সৃষ্টি হওয়া একান্ত আবশ্যক, আর খোদাভীতির নামে হলো তাকওয়া। তাকওয়া সম্পর্কে কোরআন শরীফে বহু আয়াত রয়েছে, যাতে বিভিন্ন আদেশ নিষেধ রয়েছে আমাদের জন্য। তাই এইসব কথা যদি মানুষ মেনে চলে, তাহলে নিশ্চিত হতে পারেন যে খোদার দৃষ্টিতে আপনি হেদায়েত প্রাপ্ত গণ্য হতে পারেন। আর মসজিদ আবাদ করার যে উদ্দেশ্য, নির্মাণের উদ্দেশ্য, তা বাস্তবায়নকারী হতে পারেন। এই কর্মই আর ইমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া এই মসজিদের উদ্দেশ্য লাভে সহায়ক হয়ে থাকে, আর এটি মানুষকে খোদার কৃতজ্ঞ বান্দায় পরিণত করে। নতুবা শুধু এটি নিয়ে আনন্দিত হওয়া যে আমরা মসজিদ নির্মাণ করেছি, কখনো কখনো মসজিদে নামাজের জন্য আসলো, আল্লাহর চেয়ে বেশি যদি মানুষকে ভয় করা আরম্ভ করে, জাগতিক লোভ লিপ্সা এবং চাওয়া পাওয়া যদি ধর্ম এবং ধর্মের আবশ্যক করণীয় কর্মের বিষয়ে উদাসীন করে তোলে, তাহলে এমন ব্যক্তি হয়তো সাময়িক একটা পুণ্যকর্ম মানে কর্ম করলেও খোদার স্থায়ী কৃপা বাড়ি থেকে সে দূরে ছিটকে পড়বে। তাই আল্লাহ তাআলা বলছেন, মসজিদ প্রকৃত পক্ষে তারাই আবাদ করতে পারে যারা ঈমান এবং বিশ্বাসের ক্ষেত্রে দৃঢ়, আর কর্মের ক্ষেত্রেও, পুণ্যকর্মের ক্ষেত্রেও যারা অগ্রগামী।
সর্বপ্রথম এই দায়িত্ব জামাতের হোদাদার এবং অঙ্গ সংগঠনের কর্মকর্তাদের উপর বর্তায়। উপস্থিতির মাধ্যমে মসজিদকে আবাদ করা আবশ্যক করে নিন। জামাত যে সম্পদ এবং সময়ের কোরবানি দিয়েছে এর স্থায়ী পূর্ণ লাভের জন্য ওহদাদারদের এবং সব আহমদীর চেষ্টা করা উচিত যেন এখন যে মসজিদ আপনাদের মোট সংখ্যার চেয়ে 3 গুণ বড়, এটিকে ছোট করে দেন। মসজিদ তখন ছোট হয় যখন নামাজির সংখ্যা বৃদ্ধি পায় আর জামাতের সংখ্যা বৃদ্ধি পায় বা জামাত বড় হয়। জামাত বড় করার জন্য তবলিগ করা আবশ্যক, বড় একান্ত আবশ্যক। মসজিদ নির্মাণের সুযোগ লাভের জন্য খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রকৃত ইসলাম তথা আহমদিয়তের বাণী স্থানীয় সবার কাছে পৌঁছিয়ে প্রকাশ করুন। এটি খোদার কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানুষের অধিকার প্রদান করাও বটে। তাদের স্থানীয় লোকদের কাছে ইসলামের প্রকৃত বাণী পৌঁছানো এটি তাদের অধিকার, এটি তাদের প্রাপ্য। তাদের নোংরামি থেকে বের করুন। জগৎবাসীকে তার প্রকৃত স্রষ্টা সম্পর্কে অবহিত করা হলো আমাদের দায়িত্ব। এখন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী জাগতিক উন্নতি, জাগতিক চাকচিক্য এবং তাতে হারিয়ে যাওয়াকে সবকিছু মনে করে, কিন্তু এরা জানে না যে এই ক্ষণস্থায়ী আলোর শেষে এক গভীর অমানিসার বিরাজমান, যাতে তারা তলিয়ে যাবে। এমন সময় জগৎবাসীকে সমুজ্জ্বল পরিণামের সম্পর্কে অবহিত করা জামাতের কাজ। তাদেরকে এটি বলুন যে এটি হলো ক্ষণস্থায়ী আলো, আর প্রকৃত আলো তা যার শেষ ভালো, যার সবকিছু আলোকিত, তা আল্লাহর অধিকার প্রদানের মাধ্যমে হয়, লাভ হয়, তার ইবাদত করার মাধ্যমে লাভ হয়, আর নিঃস্বার্থ ভাবে ইবাদতের মাধ্যমে লাভ হয়। আর এটি তখনই সম্ভব হবে যদি আমাদের মাঝে স্বয়ং ইহজগতের চেয়ে পরজগতের বেশি চিন্তা থাকে। পৃথিবীবাসীকে এটি তখন বলা সম্ভব যদি আমরা আত্মবিশ্লেষণ করি। আমরা যদি নিজেদের আখেরাত সম্পর্কে চিন্তা থাকি, কেবল তবেই পৃথিবীবাসীকে আমরা আলো দেখাতে সম্ভব হব। ভালোবাসা এবং প্রেম প্রীতির কেবল নারা উচ্চকিতকারী হব না আমরা, বরং পরস্পরের মাঝে পরস্পরের অধিকারও আমরা প্রদানকারী হব। নিজেদের ইবাদতের মান আমরা এভাবে উন্নত করব। খোদার ভালোবাসা অর্জনের চেষ্টা থাকবে তখন আমাদের। বরং আমাদের প্রতিটি কথা এবং কর্মে যেখানে খোদার জন্য ভালোবাসা এবং খোদা প্রেমের ঝর্ণা প্রস্রবিত হবে, সেখানে খোদা সৃষ্টির জন্য তাদের প্রতি ভালোবাসার ঝর্ণাও প্রস্ফুটিত হবে। যারা আমাদের দূর থেকে দেখে, আমাদের নারা শুনে আমাদের কাছে ঘনিয়ে আসে, যারা ইসলামের দৃষ্টিনন্দন শিক্ষা আমাদের মুখে শুনে, শিক্ষার কথা আমাদের মুখে শুনে যখন প্রভাবিত হয়, তারা কাছে এসে যেন এটি বলতে না পারে যে দূর থেকে তোমাদের যা মনে হতো, কাছে থেকে দেখলে তোমরা তেমন মনে হও না। আমাদের উচিত পারলৌকিক জান্নাত লাভের জন্য এই পৃথিবীকেও যেন জান্নাত প্রতিম করে তুলি এবং নিজেদের কর্ম ও ইবাদতের মাধ্যমে, কর্ম এবং ইবাদত উভয়টির মাধ্যমে তা করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে পায়চারি করো, সেখানে কিছু পানাহার করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই বৈঠকে উপস্থিত ছিলেন। অধিকাংশ হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি
নিবেদন করলাম যে হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কাকে বলে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, মসজিদ হলো জান্নাতের বাগান। পুনরায় আমি জানতে চাইলাম যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে পানাহার করার অর্থ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খোদাকে স্মরণ করা, তার পবিত্রতার গান গাওয়া, তাসবিহ করা, তার প্রশংসার গান গাওয়া, তাহমিদ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এসব পাঠ করা জান্নাতে পানাহারের নামান্তর। অতএব নামাজের পর মসজিদে বসে আল্লাহর তাসবিহ তাহমিদ করা, তার মহিমা কীর্তন করা এই পৃথিবীতে জান্নাতের ফল খাওয়ার নামান্তর। যারা এভাবে খোদার স্মরণ এবং তার ইবাদতের প্রতি মনোযোগী হয়ে থাকে, তারা কেবল পারলৌকিক জান্নাতের পথপানেই চেয়ে থাকে না, বরং খোদার নির্দেশ অনুসরণ করে বান্দাদের অধিকার এবং প্রাপ্য প্রদানেরও চেষ্টা করে। নিজেদের কর্ম বা আমলকে খোদার নির্দেশ সম্মত করার চেষ্টা করে। অতএব কতই সৌভাগ্যবান তারা যারা এই পৃথিবীতেও জান্নাতের ফল খায় এবং খাওয়ায়, আর পরকালেও তারা খোদার সন্তুষ্টি অর্জনকারী হবে। আর তারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যারা খোদার সন্তুষ্টির জন্য তাকওয়ার পথে বিচরণকারী। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোরআন শরীফে সমস্ত আদেশ নিষেধের চেয়ে তাকওয়া এবং পরহেজগারির উপর সবচেয়ে বেশি তাকিদি নির্দেশে রয়েছে। এর কারণ হলো তাকওয়া সকল পাপ থেকে মুক্ত থাকার জন্য শক্তি জুগিয়ে থাকে, আর সকল পুণ্যের দিকে ধাবিত হওয়ার জন্য গতি সৃষ্টি করে। আর এতটা জোর দেওয়ার পিছনে রহস্য হলো তাকওয়া সকল ক্ষেত্রে মানুষের জন্য নিরাপত্তার রক্ষা কবচ, সকল নৈরাজ্য থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সুরক্ষিত দুর্গ। তাকওয়া অনুসরণ করলে মানুষ শয়তান থেকে পরিত্রাণ পায়। তিনি বলেন যে একজন মুত্তাকি মানুষ অনেক এমন বৃথা, বাজে, ভয়াবহ ঝগড়া থেকে মুক্ত থাকতে পারে যাতে অন্যরা লিপ্ত হয়ে অনেক সময় ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে উপনীত হয়। সবার এই কথা স্মরণ রাখা উচিত যে কোরবানি এবং ত্যাগের এই যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন বা করে থাকেন, তা তাকওয়ার মাধ্যমে জীবিত রাখা আবশ্যক, নতুবা তা ক্ষণস্থায়ী কোরবানি হবে। আমি বলেছি যে কৃতজ্ঞতা প্রকাশের একটা মাধ্যম হলো তাবলীগের দায়িত্ব পালন করা, কিন্তু মসজিদ নির্মাণের ফলে অনেকেই এমন সামনে আসবে যাদের দৃষ্টি নিজ থেকে মসজিদের প্রতি নিবদ্ধ হবে। মসজিদ দেখে আপনাদের দিকে তাদের মনোযোগ যাবে, এখানে বসবাসকারী আহমদীদের দিকে তারা তাকাবে। তখন সব আহমদীর আমল এবং তার তাকওয়াই অন্যদের হেদায়েত লাভের সুযোগ নিয়ে আসবে। অতএব এখানে বসবাসকারী সকল আহমদীর উপরে মসজিদ এই দায়িত্ব ন্যস্ত করছে, আর এই দায়িত্ব পালনের জন্য সব আহমদের উত্তম দৃষ্টান্ত স্থাপন করতে হবে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমাদের জামাতের লোকদেরকে উত্তম দৃষ্টান্ত স্থাপন করা উচিত। তিনি বলেন, যে ব্যক্তি আমাদের জামাত ভুক্ত হয়ে ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করে, বিশ্বাস এবং কর্মের ক্ষেত্রে দুর্বলতা দেখায়, সে জালেম বা সে অন্যায়কারী, কেননা পুরো জামাতকে সে দুর্নাম করে আর আমাদেরকেও আপত্তির লক্ষ্যে পরিণত করে।
নোংরা দৃষ্টান্তের প্রতি অন্যদের ঘৃণা থাকে, আর উত্তম দৃষ্টান্ত স্থাপন করলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। তিনি বলেন, কোনো কোনো মানুষের আমাদের কাছে পত্র আসে, যদিও এখন পর্যন্ত আমি আপনাদের জামাতভুক্ত নই, কিন্তু আপনার জামাতের কিছু মানুষের অবস্থা দেখে ধারণা করতে পারে যে এই জামাতের শিক্ষা অবশ্যই পূর্ণভিত্তিক। আজও অনেকেই আমাকে লেখে, আর সাক্ষাতে অনেক কেউ কেউ বলেও যে জামাতের সদস্যদের বোঝা যায় যে আপনাদের শিক্ষা শান্তি, নিরাপত্তা, প্রেম, প্রীতি এবং ভালোবাসার শিক্ষা। অতএব এই আদর্শকে স্থায়ী করা, এই শিক্ষার প্রচার এবং সেটিকে স্থায়ী কর্মে রূপায়িত করা সব আহমদের জন্য আবশ্যক। পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলাও মানুষের আমল বা কর্মের একটা ডায়েরি প্রস্তুত করেন, যাতে মানুষের দৈনিক কর্মকাণ্ড লিপিবদ্ধ করেন। অতএব মানুষকেও নিজের অবস্থার একটা ডায়েরি প্রস্তুত করা উচিত। আল্লাহ তো করেনি, কিন্তু প্রত্যেক ব্যক্তির বা মুমিনকেও এমনটি বা নিজের দৈনিক কর্মকাণ্ডের ডায়েরি লেখা উচিত, দেখা উচিত যে আমি কি ভালো কাজ করেছি আর কি মন্দ কাজ করেছি। আর দৈনিক এই ডায়েরি সম্পর্কে তার চিন্তা এবং ভাবা উচিত, শুধু লেখা নয়, চিন্তা করা উচিত যে পুণ্যের ক্ষেত্রে কতটা অগ্রসর হয়েছে। মানুষকে এটি ভাবতে হবে বা বিশ্লেষণ করতে হবে পুণ্যে কতটা অগ্রসর হয়েছে, গতকাল যেখানে ছিলাম তার চেয়ে অগ্রসর হলাম কিনা। তিনি বলেন যে মানুষের আজ এবং কাল সমান হওয়া উচিত নয়, যার আজ এবং কাল পুণ্যের ক্ষেত্রে কি উন্নতি করেছে সেই দৃষ্টিকোণ থেকে যদি সমান হয়, সে ক্ষতিগ্রস্ত। এটি নিয়ে আনন্দিত হবেন না যে গতকাল যে নেক কাজ করেছে তা আজও করেছি। তিনি বলেন যে গতকালের চেয়ে পুণ্যের ক্ষেত্রে আজকে তোমাকে এগিয়ে থাকা উচিত, যদি না হয় তাহলে নিশ্চয় জেনে যে তুমি ক্ষতির মাঝে রয়েছ। মানুষ যদি খোদাকে মান্যকারী এবং পূর্ণ বিশ্বাসী হয়ে থাকে খোদার সত্তায়, তাহলে তাকে কখনো ধ্বংস করা হয় না, বরং সেই একজনের জন্য লক্ষ প্রাণকে রক্ষা করা হয়। অতএব আজকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব হলো আহমদীদের, কিন্তু এর জন্য শর্ত হলো আমাদের পুণ্যের ক্ষেত্রে অগ্রসর হওয়া। তিনি বলেন এক ব্যক্তির খাতিরে লক্ষ প্রাণকে রক্ষা করা হয়। সুতরাং সব আহমদীর উপর অনেক বড় দায়িত্ব বর্তায় পৃথিবীকে রক্ষা করার। যে পৃথিবী খোদা তাআলাকে ভুলে যাচ্ছে, আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীকে রক্ষা করা। নৈতিক বা চারিত্রিক দৃষ্টিকোণ থেকে কিছু মানুষ ভালো হলেও কেউ কেউ বলে যে ধর্ম মেনে লাভ কি, আমরা নৈতিক এবং চারিত্রিক ক্ষেত্রে উন্নত। হুজুর বলছেন যে কিছু মানুষ এমন আছে যাদের দৈনন্দিন স্বভাব চরিত্র অবশ্যই ভালো, কারো অধিকারকে তারা পদদলিত করে না বা খর্ব করে না, কিন্তু কোন কোন ক্ষেত্রে স্বাধীনতার নামে নৈতিক বা চারিত্রিক দৃষ্টিকোণ থেকে দেউলিয়া হয়ে গেছে, আর আইনের নিরাপত্তাও রয়েছে তাদের পক্ষে। আল্লাহ তাআলাকে পৃথিবী সম্পূর্ণভাবে ভুলে গেছে। এমন সময়ে, এমন পরিস্থিতিতে আমরা যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছি, আমরাও যদি আমাদের মূল্যবোধ হারিয়ে বসে খোদা তাআলাকে ভুলে গিয়ে ইসলামী চারিত্রিক এবং নৈতিক শিক্ষাকে ভুলে পৃথিবীর অন্ধ অনুকরণ করে, তাহলে পৃথিবীর সংশোধন কে করবে? হযরত মসিহ মাউদের সাথে নিঃসন্দেহে খোদার যে প্রতিশ্রুতি রয়েছে তা তো পূর্ণ হবে, অন্য জাতি সেই স্থান নেবে। কোথাও যেন এমন না হয় যে আমরা বঞ্চিত থেকে যাই। অতএব প্রত্যেক আহমদীর ও আজও দায়িত্ব হলো, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সব আহমদের আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত, যেন আমরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। শুধু মসজিদ নির্মাণ করেছি মর্মে আনন্দিত হবেন না। আমাদের লক্ষ্য হওয়া উচিত খোদার সামনে সেজদাকারী এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আশ্রয় গ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করার। এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা এগিয়ে না থাকবো। আমাদের সকলেই আপন পর সকলের জন্য যতক্ষণ পর্যন্ত আদর্শ না হবে, আমাদের কেউ যেন অন্যকে দুঃখ না দেয়, বরং আপন পর সবার প্রাপ্য প্রদানকারী হয়। হযরত মসিহ ইসলাম বলেন, নিজের জন্য, নিজের সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন এবং আমাদের জন্য রহমতের কারণ হয়ে যাও। বিরোধীদের কে আপত্তি করার কোনোভাবে সুযোগ দেওয়া উচিত নয়। সুতরাং আমাদের সকলের উচিত মসিহে মওউদের এই বেদনাকে অনুভব করা আর সেই দৃষ্টান্ত স্থাপন করা উচিত যা জামাতের জন্য সুনাম বয়ে আনে এবং মসিহ মওউদের জন্য সুনামের কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের কাল যেন আমাদের আজ থেকে উত্তম হয়। আমাদের সন্তান সন্ততি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এটি বুঝতে পারে যে আমাদের পিতা মাতা যে ত্যাগ স্বীকার করেছেন, যে মসজিদ নির্মাণ করেছেন, তাবলীগের যে কাজ করেছেন, আর সন্তান সন্ততিকে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার জন্য নসিহত করেছেন, সেটি প্রকৃত সম্পদ যা তাদের জন্য তারা ছেড়ে গেছেন। এরপর পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের মন মস্তিষ্কে যেন এই প্রেরণা এবং চেতনা সঞ্চার করে। এই ধারা যেন এইভাবে অব্যাহত থাকে। খোদার কৃপা বাড়ি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লাভ করতে পারে। খোদা করুন যেন এমনটি হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.